বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত যথাসময়ে ফেরত দেবে এমনটি আশা করে বাংলাদেশ। সচিবালয়ে আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে কথা বলেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আর ওই একই সভায় পরিবেশ উপদেষ্টা গণহত্যাকারীকে আশ্রয় দেয় দিল্লির সমালোচনাও করেছেন। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দুদেশের সম্পর্কের টানাপোড়েনের মধ্যে বাংলাদেশে একদিনের সফর করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সরকারের উপদেষ্টারা বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মাধ্যমে দুদেশের সম্পর্ক পুনর্মূল্যায়ন শুরু হয়েছে। বিদ্যমান বন্দি বিনিময় চুক্তির আওতায় যথাসময়ে শেখ হাসিনাকে ফেরত পাওয়ার আশা করে বাংলাদেশ। এবং পররাষ্ট্র সচিব যখন বাংলাদেশে এসেছেন তখনও বাংলাদেশের পক্ষ থেকে এটা বলা হয়েছে যে একজন গণহত্যাকারী ফ্যাসিস্ট, যার আসলে এই মুহূর্তে বিচার হওয়ার কথা, যার এখন কারান্তরীণ থাকার কথা, তিনি ভারতে অবস্থান করছেন এবং সেখান থেকে বিভিন্ন কর্মসূচি, বিভিন্ন বক্তব্য, বিদ্বেষমূলক বক্তব্য তিনি দিয়ে যাচ্ছেন। এই বিষয়টাকে বাংলাদেশের পক্ষ থেকে ভারতের পররাষ্ট্র সচিবকে বলা হয়েছে এবং তিনি সেটা ভারতে উত্থাপন করেছেন। আমরা আশা করি যে ধরনের কোনো বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত তাকে বাধা দেবে এবং যথাসময়ে বাংলাদেশের সাথে ভারতের যে বন্দি বিনিময় ট্রিটি আছে সেই ট্রিটি অনুযায়ী তাকে বাংলাদেশে ফেরত দেওয়া হবে। ভারতের কোনো একটা অবস্থানের বিরুদ্ধে বা ভারতের মধ্যে সংগঠিত কোনো একটা ঘটনার বিরুদ্ধে বাংলাদেশের যদি কোনো দলের বা কোনো জনগোষ্ঠীর কোনো বিক্ষোভ থাকে, সে সেটা বলতেই পারবে। বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র। তার যদি কোনো জনগোষ্ঠীর মনে হয় যে কোনো একটা দেশের একটা কাজে সে সংক্ষুব্ধ, তারা সেই সংক্ষোভের বিষয়ে তাদের মতামত জানাতেই পারে। সেজন্যই যে দুই দেশের মধ্যে সম্পর্কের কালো মেঘ কাটবে না তা না। আমার কাছে মনে হয় যে এই ক্ষোভ প্রকাশের মাধ্যমেও কিন্তু আলোচনার একটা ক্ষেত্র তৈরি হয়। হ্যাঁ, এবং ভারতের সাথে তাদের যে পররাষ্ট্র সচিব এসেছিলেন সেখানে সম্পর্কটা পুনর্মূল্যায়নের এবং নতুন করে যাত্রা শুরুর একটা প্রক্রিয়া শুরু হয়েছে। তার মানে এই না যে বাংলাদেশে কেউ যদি মনে করে যে ভারতের এই কাজ বা ভারতের সংগঠিত কোনো একটা ঘটনার ব্যাপারে আমরা আমাদের মতামত জানাবো, সেটা জানাবে না। এটা সবসময় জানাবে, যে কোনো দেশের ক্ষেত্রেই আমরা সেটা জানাতে পারি। বিতাড়িত শাসককে আশ্রয় দেয় দেশের জনগণের মধ্যে খুব অস্বাভাবিক নয় বলেও মন্তব্য করেন উপদেষ্টারা। জানান, দল বা ব্যক্তিকেন্দ্রিক নয়, প্রতিবেশী দেশগুলোর জনগণের মধ্যে সম্পর্ক কাম্য। যার বিচারের দাবি ওঠে তাকেই অন্য একটা দেশ আশ্রয় দেয়, তখন সেটা নিয়ে যে দেশ বিচারের দাবি করছে, যে দেশের মানুষ বিচারের দাবি করছে, সে দেশের মানুষের মনে ক্ষোভ হওয়া কোনোই অস্বাভাবিক বিষয় না। কিন্তু ভারতের মতন একটা বড় প্রতিবেশী দেশের সাথে ভারতও চাইবে সম্পর্ক স্বাভাবিক হোক, আমরাও চাইব সম্পর্ক স্বাভাবিক হোক। আমরা চাইব যে কোনো দল বা কোনো ব্যক্তি কেন্দ্রিক সম্পর্ক কোনো প্রতিবেশীর সাথে আমাদের না হোক। সম্পর্ক হবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের। সরকারগুলো সেখানে সহায়ক ভূমিকা পালন করবে। এদিনের আন্তঃমন্ত্রণালয় সভায় বর্ষা মৌসুমের আগ পর্যন্ত বায়ু দূষণ রোধে আগামী 2 দিনের মধ্যে টাস্ক ফোর্স গঠনের সিদ্ধান্ত হয়। আগামী 2 দিনের মধ্যে কমিটিটা প্রস্তুত করে। স্বপ্নিল শাহরিয়ার শিশির, চ্যানেল 24, ঢাকা।